হয়ে পড়েছে। বর্তমান পৃথিবীতে মুসলমানের এক দল নাই, এক দেহ নাই, এক জাতি নাই, এক ভাগ নাই, যার কারণে বর্তমান পৃথিবীতে না ইসলামের জাগরণ সম্ভব, না কোরআনের জাগরণ সম্ভব, না আল্লাহ এবং তার নবীর আদর্শের জাগরণ সম্ভব। কিন্তু সেই মানুষগুলো একটাবার ভাবে না, যদিও বাহ্যিক বিবেচনায় দেশের পরিচয়ে, দলের পরিচয়ে, সংগঠনের পরিচয়ে, বিভিন্ন পরিচয়ে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এই জাতীয় তাফসিরুল কোরআন মাহফিল দেখলে, এই জাতীয় ইসলামী মহাসম্মেলন দেখলে অন্তর থেকে কথার সাক্ষ্য বের হয় আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত মুসলমানরা আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে এক দেহই আছে, এক জাতি আছে। কোরআনের ব্যাপারে এখনো মুসলমান কোন ভাগে বিভক্ত হয়ে যায় নাই। যতদিন পর্যন্ত মুসলমান এই কোরআনকে কেন্দ্র করে একসঙ্গে আল্লাহু আকবারের ধ্বনিতে জেগে উঠবে, ততদিন এই পৃথিবীতে কোন কুফরি বা শিরকি পরশক্তির এই ক্ষমতা আসবে না যে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে পরাজিত করে জমিনের মধ্যে দাজ্জালি এজেন্ডা বাস্তবায়ন করবে, কুফরকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। যতদিন এই তাওহীদ জনতা আল্লাহর নামে, দ্বীনের নামে একসঙ্গে জেগে উঠবে, ততদিন পর্যন্ত এটা ওদের সামনে সুস্পষ্ট বার্তা হয়ে থাকবে, এই জমিনে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। মুসলমানদেরকে দেখতে শুনতে সাধারণ মনে হতে পারে, কাফের মুশরিকদেরকেও দেখতে যেমন দেখা যায়, আর একজন মুসলমানকেও তো দেখতে বাহ্যিক ভাবে তেমনই দেখা যায়। আর আবু জাহালকেও বাহ্যিক ভাবে যেমন দেখা যেত, আবু বকরকেও তো বাহ্যিক ভাবে একই রকম দেখা যেত। কিন্তু পৃথিবীর কুফরি পরশক্তিগুলো জানে না মুমিনের সঙ্গে সরাসরি আল্লাহর সাহায্য থাকে, আর যার সঙ্গে আল্লাহর সাহায্য থাকে, যার রক্তের মধ্যে নবীদের রক্ত প্রবাহিত থাকে, পৃথিবীর কোন শক্তি নাই সেই মুমিনকে আল্লাহর জমিনে পরাজিত করতে পারে। কিন্তু আল্লাহর জমিনে মুসলমানদের যে কোনো সফলতার ভিত্তি হলো আল কোরআন। যতদিন পর্যন্ত মুসলমান কোরআনকে ধারণ করে রাখবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর নির্দেশ তোমরা সকল ঐক্যবদ্ধভাবে কোরআনকে ধারণ করো। খুদিল কিতাবা বিকুওয়া, শক্ত হাতে এই কিতাবকে ধরে রাখো, খবরদার কোন বাধায় পড়ে, কোন কাফের মুশরিকদের রক্তচক্ষুকে ভয় করে তোমরা কোরআনকে ছেড়ে দিও না। তো মুসলমান যতদিন পর্যন্ত এই কোরআনকে আঁকড়ে ধরে রাখবে, ইনশাআল্লাহ এই কোরআনই তাদেরকে সফলতার পথে পরিচালিত করবে। তবে কোরআনকে ধরে রাখার অর্থ শুধু এটা না যে আমরা শুধু কোরআনকে ভালোবেসেই নিজেদের দায়িত্ব শেষ করে দেব, অথবা শুধু কোরআনের অক্ষর পাঠের মধ্যেই নিজের দৌড়কে সীমাবদ্ধ রাখবে। বরং কোরআনকে আঁকড়ে ধরার অর্থ হলো নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও কোরআনের প্রত্যেকটা বিধান, কোরআনের প্রতিটা শিক্ষা, কোরআনের প্রতিটা নির্দেশ, কোরআনের প্রতিটা নির্দেশনা, কোরআনের প্রতিটা বাক্য, কোরআনের প্রতিটা শব্দকে আমরা নিজেদের জীবনের চাইতেও বেশি গুরুত্বের সাথে হেফাজত করব। এমনকি সারা দুনিয়ার মুসলমান হাসি মুখে শাহাদাতের সুধা পান করে নিতে পারে, কিন্তু মুসলমান পৃথিবীর যে কোনো লোককে পুঁজি করে কোনোদিনও কোরআনকে ছেড়ে দিতে পারে না। তো কোরআনকে হেদায়েতের কিতাব হিসাবে গ্রহণ করতে চাইলে কোরআনের শিক্ষা সম্পর্কে তো আগে জানতে হবে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, রহমান আল্লাহ, শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান। বাহ্যিক ভাবে কথাটা উল্টা মনে হয়। আমি আমার ছেলে জন্মের আগে তাকে স্কুলে ভর্তি করাই না, আগে জন্ম হয় তারপর তাকে স্কুলে দেই, মাদ্রাসায় দেই। আল্লাহ বললেন রহমান, শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান, অথচ সিরিয়াল হওয়া দরকার ছিল রহমান, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন কোরআন।
কিন্তু আমার আল্লাহ উল্টা বললেন। কিন্তু এটা কিভাবে সম্ভব যে আল্লাহ উল্টা বলবেন, আল্লাহর বলতে ভুল হয়ে যাবে, বিচ্যুতি হয়ে যাবে? এটা তো কোশ্চিন কেন সম্ভব না। পৃথিবীর সকল মানুষ ভুল করতে পারে, পৃথিবীর সকল কথক এবং বক্তা ভুল কথা বলতে পারে, কিন্তু আমার আল্লাহর থেকে ভুল প্রকাশিত হওয়া কোনোদিনও সম্ভব না। আমার আল্লাহ এভাবে বললেন কেন? মুফাসসিরগণ ব্যাখ্যা বের করেছেন, আমার আল্লাহ এর দ্বারা আমাদেরকে মেসেজ দিয়ে দিতে চান, যার মধ্যে কোরআনের ন্যূনতম ছিটে ফোটাও নাই, তার জন্মটাই কেমন যেন আর মানুষের জন্ম না, কেমন যেন এটা জন্তু জানোয়ারের জন্মের মতো। প্রকৃত মানুষ তো সেই ব্যক্তি যার মধ্যে কোরআনের কিছুটা হলেও আলো আছে, যে কোরআন থেকে পুরোপুরি দূরে সরে আছে। আর তার মধ্যে আর দুনিয়ার জন্তু জানোয়ারের মধ্যে পার্থক্য কি? শুকর আর কুকুরকে সবাই খারাপ মনে করে, কিন্তু হাদিসের দ্বারা আমরা জানতে পারি কোন শুকর আর কুকুর জাহান্নামে যাবে না। কিন্তু বহু মানুষকে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এখন যেই মানুষটা জাহান্নামে নিপতিত হবে, তাকে দুনিয়ার চোখে কুকুরের চাইতে উত্তম মনে হলেও পরিণামের বিবেচনায় সেটা একটা কুকুরের চাইতে অধম হয়ে যাবে। তো কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ যেই সকল গুরুত্বপূর্ণ শিক্ষার উপর আলোকপাত করেছেন, এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো জাতিগত বিভক্তি। আপনি বলবেন এটা আবার কি জিনিস? জাতিগত বিভক্তি কেন হবে? আমি বলবো, ইসলামকে একপাশে রেখে আপনি দুনিয়ার রাষ্ট্রের বিবেচনায় যদি তাকান, প্রতিটা রাষ্ট্রেও কিন্তু মানুষকে দুই ভাগে ভাগ করা হয়। এক হলো রাষ্ট্রের পক্ষের লোক, আর এক হলো রাষ্ট্রের বিপক্ষের লোক। বাংলাদেশের বিবেচনায় সবচাইতে বেশি উচ্চারিত শব্দ বর্তমান সময়ে মনে হয় স্বাধীনতার পক্ষের লোক। তো পক্ষের লোক মানে বিপক্ষেও আছে, তার মানে মানুষকে দুই ভাগে ভাগ করে দেওয়া হলো। একদল দেশের পক্ষে, একদল স্বাধীনতার পক্ষে, আরেক দল দেশের বিপক্ষে, আরেক দল স্বাধীনতার বিপক্ষে। তাহলে মানুষকে দুই ভাগে ভাগ করে দিল। আমার আল্লাহ বলেন মৌলিক এরকম কিছু ভাগ আমার চোখেও আছে। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর তোমাদের দুইটা ভাগ, এক ভাগের নাম অবিশ্বাসী, অস্বীকারী, আরবিতে বললে কাফের, আরেক ভাগের নাম বিশ্বাসী, আরবিতে বললে মুমিন। আমার আল্লাহ বলেন এই যে মৌলিক একটা ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহলের মৃত্যুর পর যেই যুদ্ধগুলো মুশরিকদের সঙ্গে সংঘটিত হতো, সে সকল যুদ্ধে নেতৃত্ব দিত আবু সুফিয়ান, মক্কার মুশরিক নেতা। সে আবু সুফিয়ানের মেয়ে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, মুমিনদের মা। হুদাইবিয়া সন্ধির পর একবার আবু সুফিয়ান মদিনায় গেল কোনো ব্যবসায়িক কাজে। ফেরার পথে সে ভাবলো মেয়েটারে এক নজর দেখে যায়। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেল, উদ্দেশ্য একটু মেয়ের খোঁজ খবর নেবে, মেয়েটা সংসারে কেমন আছে, জামাই তার সঙ্গে কেমন আচরণ করে। গিয়ে দেখলো বাসায় তার জামাই অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, মেয়ে একাই আছে। মেয়ের সঙ্গে সে হালপুষ্টি করতে লাগলো, খোঁজ খবর নিতে লাগলো। কথা বলতে বলতে হঠাৎ মেয়ের অনুমতি ছাড়াই মেয়ের বিছানার উপর বসা শুরু করলো। বাপ মেয়ের ঘরে এসে মেয়ের বিছানায় বসবে, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। ছোট মানুষ বড়র বিছানায় বসতে চাইলে অনুমতির দরকার, কিন্তু বড় এসে যদি ছোটর বিছানায় বসতে চায়, এর জন্য আলাদা অনুমতি না চাইলেও দুনিয়ার চোখে তাকে খারাপ বলা হয়। কিন্তু আবু সুফিয়ান যখন সেই বিছানার উপর বসা শুরু করতে লাগলো, সেই সময় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী টান মেরে বিছানাটা তুলে ফেললেন। আবু সুফিয়ান বিব্রত বোধ করতে লাগলো, জিজ্ঞেস করলো মেয়ে এটা কেমন আচরণ হলো? বাবা আসলে মেয়েরা বিছানা বিছিয়ে দেয়, আর তুমি কি না যেটা আগ থেকে বিছানো ছিল সেটাকে টান মেরে তুলে ফেললে? মেয়ে আমি তো তোমাকে এমন বেয়াদবি শিক্ষা দিইনি। মেয়ে জবাব দিল, আব্বাজান আপনি আমার জন্মদাতা বাবা হতে পারেন, কিন্তু শুনে রাখেন এই বিছানা আল্লাহর নবীর বিছানা, আর নবীর স্ত্রী হয়ে নবীর বিছানায় আমি নবীর দুশমনকে কখনো বসতে দিতে পারি না। তো বলছিলাম কোরআনের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর মধ্যে একটা শিক্ষা হলো এটা, জাতিগত বিভক্তি। এক হলো আল্লাহর পক্ষের লোক,
আর এক হলো আল্লাহর বিপক্ষের লোক। আল্লাহর বিপক্ষের লোক যদি বাবাও হয়, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ছিলেন নমরুদের পক্ষের লোক, অর্থাৎ আল্লাহর বিপক্ষের লোক। কারণ এই নমরুদ নিজেকেই দাবি করত রব, এমনকি আল্লাহরও খুন করার প্ল্যান বেচারা নিয়ে বসেছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকেই বলে বসলেন, বাবা জন্মদাতা বাপ হতে পারো, কিন্তু যখন তুমি আল্লাহর বাইরে চলে যাবা তখন আর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়লেন বাবাকে, লূত আলাইহিস সালাম ছাড়লেন স্ত্রীকে, নূহ আলাইহিস সালাম ছাড়লেন নিজের পুত্র কেনানকে, আসিয়া ছাড়লো তার স্বামী ফিরআউনকে। যুগে যুগে এরকম ছাড়ার ইতিহাস অসংখ্য এবং অগণিত। এর দ্বারা তো এটাই প্রমাণিত হয় আল্লাহর পক্ষের লোক যারা, তারা একটা জাতি। কোরআনের ভাষায় তাদের নাম উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর দল। আর যারা আল্লাহর বিপক্ষে তারা আরেকটা জাতি। কোরআনের ভাষায় তাদের নাম উলাইকা হিজবুশ শাইতান, তারা হলো শয়তানের দল। মৌলিকভাবে দুনিয়ার মানুষ আমরা যদিও বহু ভাগে ভাগ করি, কেউ বাঙালি, কেউ ভারতীয়, কেউ আরাবিয়ান, কেউ তুর্কি, কেউ পারসিক, বিভিন্ন ভাগে আমরা ভাগ করি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে ভাগ এটাই যে একদল মানুষ আল্লাহর পক্ষের লোক বা আল্লাহর দল, আরেক দল মানুষ আল্লাহর বিপক্ষের লোক বা শয়তানের দল। আল্লাহর দল যারা, তাদেরকে আমরা মুমিন নামে চিনি। শয়তানের দল যারা, তাদের দুইটা নাম আছে, একটা দল হলো কাফের আর একটা দল হলো মুনাফিক। সূরাতুল বাকারা নাম শুনেছেন অবশ্যই সবাই। সূরাতুল বাকারার 2 থেকে 5 আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন 4 আয়াত ব্যাপী। এর পরের 2 আয়াতে কাফেরদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তাহলে 2 থেকে 5 মুমিনের বৈশিষ্ট্য, 6 এবং 7 নম্বর আয়াত কাফেরদের বৈশিষ্ট্য, এরপর 8 নম্বর আয়াত থেকে শুরু করে একেবারে 20 নম্বর আয়াত পর্যন্ত পুরোটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আমার আল্লাহ দল ভাগ করলেন প্রথমে দুটো, একদল মুমিন আরেক দল হলো কাফের। কাফেরের মধ্যে আবার 2 ভাগ, এক হলো ডাইরেক্ট নিজেরা কাফের বলে, আরেক হলো না বাইরে বাইরে নিজেরা মুসলমান বলে কিন্তু ভেতরে ভেতরে কুফরি চেতনা লালন করে। তার মানে সহজে বলতে পারি ছুপা কাফের। এক হলো ডাইরেক্ট কাফের আর এক হলো ছুপা কাফের। আমার আল্লাহ বেশি আলোচনা কিন্তু এই ছুপা কাফেরদেরকে নিয়ে করলেন। মুমিনদেরকে নিয়ে 4 আয়াত, ডাইরেক্ট কাফেরকে নিয়ে 2 আয়াত, আর ছুপা কাফেরকে নিয়ে 8 নম্বর আয়াত থেকে শুরু করে 20 নম্বর আয়াত। আবার কোরআনুল কারীমের একটা সূরার নাম আছে সূরা মুমিনুন, আর একটা সূরার নাম আছে সূরা কাফিরুন, যেটা হয়তো অনেকেরই মুখস্থ আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার একটা সূরার নাম আছে সূরা মুনাফিক। তাহলে দেখা যাচ্ছে সূরার মধ্যেও 3 জাতির আলোচনা পাচ্ছি, মুমিনের আলোচনাও পাচ্ছি, কাফেরের আলোচনাও পাচ্ছি, মুনাফিকের আলোচনাও পাচ্ছি। তবে মজার বিষয়, সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা করতে গিয়ে মিডল পয়েন্টে এসে বললেন হুমুল আদু ফাহদারহুম, ওরাই হলো দুশমন। অথচ দুশমন শুধু ওরা না, কাফেরও দুশমন। কিন্তু আমার আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিতে গিয়ে বললেন হুমুল আদু, ওরাই দুশমন ফাহদারহুম। সুতরাং বাঁচতে চাইলে, ঈমানকে বাঁচাতে চাইলে, নিজে সফল হতে চাইলে, দ্বীনকে সফল করতে চাইলে, নিজে বিজয়ী হতে চাইলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাইলে মুনাফিককে চিনতে হবে, মুনাফিককে দুশমন মনে করতে হবে এবং মুনাফিকের ব্যাপারে সতর্কও থাকতে হবে। বলছেন কে? আরে বলছেন কে? কোরআনের প্রতিটা আয়াত আমাদের জন্য হেদায়েত, কোরআনের প্রতিটা সূরা আমাদের জন্য হেদায়েত। কিন্তু আমাদের সমাজে মুমিন নিয়ে আলোচনা হয়, কাফের নিয়েও মাঝে মধ্যে অল্প স্বল্প আলোচনা হয়, তবে আমার মনে হয় সবচাইতে কম আলোচনা হয় মুনাফিক নিয়ে। আমার ধারণা, আপনাদের এলাকার অবস্থা আমি জানি না, আমার ধারণা মুনাফিকদের নিয়ে, তাদের বৈশিষ্ট্য কি, কোন কোন ব্যাপারে আল্লাহ সতর্ক থাকতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন ব্যাপারে বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে গিয়েছেন, এই ব্যাপারে আলোচনা তুলনামূলকভাবে সমাজে কম। কিন্তু বিষয়টা কিন্তু মৌলিক বিষয়। এক হলো ঈমান আর এক হলো আমল। ঈমান হলো আত্মার মতো, প্রাণের মতো, আমল হলো দেহের মতো। কারো ভেতরে যদি প্রাণ না থাকে, দেহটা অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, অনেক কিউট, তারে জিন্দা বলবেন না মুর্দা বলবেন? আরে বলেন না, নাকি আপনাদের এলাকায় জিন্দা কয়? আরে তারে বলা হয় মুর্দা। কেন?
তার তো হাতও আছে, চোখও আছে, কানও আছে, মাথা থেকে পা সব অঙ্গই আছে, তুমি তারে মুর্দা বলো কেন? জবাব একটা, হুজুর তার মধ্যে প্রাণ নাই। অপরদিকে যার ভেতরে প্রাণ আছে, দেহে যদি কমতিও থাকে, হাত দুইটার জায়গায় একটা আছে, চোখ আছে দৃষ্টিশক্তি নাই, কান আছে শ্রবণ শক্তি নাই, তাহলে মানুষ বলবেন না জানোয়ার বলবেন? মানুষই বলবেন। হ্যাঁ, কখনো প্রতিবন্ধী বলতে পারেন, অপূর্ণাঙ্গ বলতে পারেন, বাট মানুষই বলবেন তাকে। এর দ্বারা বোঝা যায় আমলে কমতি থাকলেও তারে মুসলমান বলা হয়। হ্যাঁ, কখনো তারে ফাসিক পাপী মুসলমান বলে, বা সে মুসলমান, কিন্তু ঈমান যেটা আত্মার মতো, এটা থাকলে পুরা থাকবে, না থাকলে মোটেও থাকবে না। এখানে ভাগাভাগি চলে না। কারো ব্যাপারে যেমন বলা যায় না, ওর ভেতরে 80% প্রাণ আছে, 20% মরণ আছে, সে 80% জিন্দা, 20% মুর্দা, এটা যেমন বলা যায় না। প্রাণ থাকলে পুরো থাকবে, না থাকলে মোটেও থাকবে না। একইভাবে ঈমান থাকলে পুরো থাকবে, না থাকলে মোটেও থাকবে না। এ কারণে ইমাম আযম আল ইমাম আবু হানিফা নু'মান ইবনে সাবিত আলাইহির রাহমা বলতেন, ঈমানি কা ঈমান জিবরাইল, আমার ঈমান হলো জিবরাইলের ঈমানের মতো। অনেক মাথা মোটা পেরেশান হয়ে যায়, আরে আবু হানিফা এই কথা বললো কেমনে? কোথায় ফেরেশতাদের ঈমান, কোথায় মানুষের ঈমান? কোয়ালিটি তো কখনো এক হবে না। ফেরেশতার ঈমান কমেও না বাড়েও না, মানুষের ঈমান কমেও বাড়েও। তাহলে তিনি কিভাবে বললেন আমার ঈমান জিবরাইলের ঈমানের মতো? আসলে তারা কথাই বোঝে নাই। তিনি এটা বোঝান নাই আমার ঈমানের কোয়ালিটি জিবরাইলের ঈমানের কোয়ালিটির মতো, বরং তিনি বুঝিয়েছেন আমার ঈমানের কোয়ান্টিটি জিবরাইলের ঈমানের কোয়ান্টিটির মতো। অর্থাৎ জিবরাইল যে কয়টা বিষয়ের উপর বিশ্বাস রাখে, আমি আবু হানিফাও ঠিক সেই কয়টা বিষয়ের উপর বিশ্বাস রাখি। একটা কম রাখলেও আমার মধ্যে আর ইবলিসের মধ্যে পার্থক্য থাকবে না, কারণ ইবলিস রবের একটা বিধানটাই মাত্র অস্বীকার করেছে। আল্লাহ বলেছিলেন আদমরে সেজদা কর, আল্লাহ সব পারুম, এটা পারুম না। কেন পারবি না? কেন? যারে নিজের হাতে বানাইলাম, মা মানা আকান তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, তাকে সেজদা করতে কোন জিনিস তোরে বাধা দিল? বলে আল্লাহ প্রেস্টিজে লাগে, এটা প্রেস্টিজ ইস্যু, আমার এটা আমার ইগোতে আঘাত লাগে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইলা আগুন দিয়া, এই মোল্লারে বানাইলা মাটি দিয়া। মোল্লা থাকবে নিচে, আমি থাকবো উপরে, ও আমার সামনে নত হতে পারে, আমি কোন দুঃখে মোল্লা মৌলবীর সামনে নত হব? আল্লাহ বলেন ফাখরুজ মিনহা, এই মুহূর্তে জান্নাত থেকে বের হয়ে যা। আল্লাহর একটা বিধান অস্বীকার করলেই মানুষ আর মুসলমান থাকতে পারে না। এখন যদি ডাইরেক্ট নিজেরা কাফের বলে তাইলে তো কাফের, কিন্তু কুফরি আকীদা লালন করে যদি নিজেরা মুসলমান বলে তাইলে তারে বলা হয় মুনাফিক। যেমন কাদিয়ানি, নাম শুনেন নাই কাদিয়ানিদের? কাদিয়ানিরা নিজেদেরকে বলে মুসলমান, আমরাও নিজেদেরকে বলি মুসলমান। আমাদের বিশ্বাস হলো নবীর পর কোন নবী নাই, ওদের বিশ্বাস হলো না নবীর পর নবী আছে, যেই নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানি। দুই বিপরীতমুখী বিশ্বাস। এখন একই সঙ্গে দুইটা তো সত্য হবে না, হয়তো সে মুসলমান নইলে আপনি মুসলমান। যেমন আমি যদি বলি এখন রাত, আপনি বলেন না হুজুর এখন দিন, তাহলে একই সঙ্গে দুটো সত্য হতে পারে? আরে বলে না পারে। যদি এখন রাত হয় তাহলে দিন না, যদি এখন দিন হয় তাহলে রাত না। যদি আমি সত্যবাদী হই আপনি মিথ্যাবাদী, যদি আপনি সত্যবাদী হন আমি মিথ্যাবাদী, তো একইভাবে যদি আমি মুসলমান হই কাদিয়ানি কাফের, আর যদি বলেন কাদিয়ানি মুসলমান, তাহলে মানতে হবে আপনি কাফের। তা আমরা বিশ্বাস করি তো আমরা মুসলমান। তো এখন কাদিয়ানিদের সঙ্গে আমাদের মিলে না, কিন্তু তারপরও ওরা নিজেদেরকে দাবি করে মুসলমান। এখন আমরাও কি ওদেরকে মুসলমান বলবো? কি বলবো আমরা? কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের। এমনকি যারা ওদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। সুস্পষ্ট কুফরকে কেউ যদি ঈমান বলে চালাতে চায় তাহলে তারে তো আর মুসলমান বলা যায়? দেশদ্রোহিতাকে কেউ যদি দেশের পক্ষে অবস্থান বলে চালাতে চায় মানবেন আপনারা? আরে মানবেন নাকি? ওই আলবদরের সদস্যরা যদি বলেন ৭১ আমরা দেশের পক্ষে ছিলাম, মানবেন? আরে মানবে নাকি? বিশেষ করে আওয়ামী লীগের লোকেরা তো কোনোদিনও মানবে না, কারণ তুমি আলবদর হওয়ার মানেই দেশের পক্ষে না। আবার যদি বলো দেশের পক্ষে তাইলে তুমি আলবদর না, দুইটা একসঙ্গে হয় কেমনে? তো একই কথা, দেশের ব্যাপারে বোঝেন ইমানের ব্যাপারে বোঝেন না। তো এরকম বহুত মুনাফিক সমাজে আছে নাকি নাই? নাই। কিয়ামত যত ঘনিয়ে আসবে মুনাফিকদের সংখ্যা ততই বাড়তে থাকবে। জনক ইমাম থেকে বর্ণিত আছে মুনাফিকদের ব্যাপারে আমার আল্লাহ এত বেশি আলোচনা করেছেন,
কাদাল কুরআন আন ইয়াকুনা কুল্লুহু ফি শানিহিম। ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনে হয় পুরো কোরআনটা মনে হয় মুনাফিকদের ব্যাপারেই নাজিল হয়েছে। এমনকি সূরা বাকারা থেকে যদি শুরু করেন, সময় নেই, লম্বা সময় নিব না, নইলে কোন সূরায় বিশেষভাবে কোন কোন দিকের উপর আমার আল্লাহ আলোকপাত করেছেন সংক্ষিপ্ত উদাহরণ দিলেও বিষয়টা বুঝতে সহজ হতো। তো লম্বা আলোচনার দিকে যাব না, আমি শুধু আজকে অল্প সময়ের মধ্যে সূরা মুনাফিক নামে যেই সূরাটা আমার আল্লাহ পবিত্র কোরআনের 1 নম্বর পারায় নাজিল করেছেন সেই সূরার উপর সামান্য আলোকপাত করব। এখানে আসার আগে কর্তৃপক্ষের এক দায়িত্বশীল ব্যক্তি বলছিলেন যে হযরত আপনি একটু ইসলাহি আলোচনা করলে ভালো হয়। তখনই আমার মাথায় আসলো ইসলাম মানে সংশোধন। সংশোধন দুই জিনিসের হতে পারে, এক হলো আমলের আর এক হলো ঈমানের। আমারে বলেন দেখে, আমল আর ঈমানের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? যদি ঈমান নিয়ে কবরে যায় জান্নাত নিশ্চিত, যদি ঈমান ছাড়া অনেক আমল নিয়ে কবরে যায় জাহান্নাম নিশ্চিত। তাহলে আমলের ইসলাহ নিয়ে, আমলের সংশোধন নিয়ে সমাজে কিন্তু অনেক আলোচনা হয় আলহামদুলিল্লাহ। নামাজ হোক, রোজা হোক, মা বাপের হক হোক, জিকির আজকার হোক, বিভিন্ন বিষয়ে প্রচুর আলোচনা হয়, কিন্তু ঈমানের ইসলাহ নিয়ে আমার ধারণা বিশেষ করে বাংলাদেশে খুব কম আলোচনা হয়। বলবেন হুজুর প্রমাণ কি? আমি শুধু একটা প্রমাণ দিব আপনাকে। ঈমান ভঙ্গের কারণ কি কি? উযু ভঙ্গের যেমন কারণ আছে না, বায়ু বের হলে উযু ভাঙবে, মলমূত্র ত্যাগ করলে উযু ভাঙবে, রক্ত বের হলে উযু ভাঙবে, ঘুমালে উযু ভাঙবে, মোটামুটি সিরিয়াল বাই সিরিয়াল বলতে না পারলেও এই কারণগুলো কিন্তু সবার জানা। একইভাবে রোজা ভাঙে কোন কাজ করলে? দিনের বেলা রোজা রেখে স্ত্রী সহবাস করলে রোজা শেষ, খাবার খেলে রোজা শেষ, পানি পান করলে রোজা শেষ। সিরিয়ালে বলতে না পারলেও কারণগুলো মোটামুটি মানুষ জানে। নামাজ ভাঙে কোন কারণে? সিরিয়ালে বলতে না পারলেও অনেকগুলো কারণে মানুষ মোটামুটি বলে দিতে পারবে। কিন্তু যদি জিজ্ঞেস করি ঈমান ভাঙে কোন কোন কারণে, আর একটু সহজ করে দেই, 3 ধরনের কারণে ঈমান ভাঙে। এমন বিশ্বাস যেটা ইসলাম বিরোধী, এমন কথা যেটা ইসলাম বিরোধী, এমন কাজ যেটা ইসলাম বিরোধী। তার মানে বিশ্বাসের কারণেও ঈমান ভাঙে, কথার কারণেও ঈমান ভাঙে, কাজের কারণেও ঈমান ভাঙে। কিন্তু যদি জিজ্ঞেস করা সিরিয়াল লাগবে না, তুমি মোটা মোটা দাগে বিষয়গুলো আমারে বলে দাও, আমার মনে হয় সমাজের 95% প্লাস মানুষ এই কারণগুলো বলতে পারবে না। এখন যেই লোক ঈমান ভাঙার কারণে জানে না, তারা যদি জিজ্ঞেস করেন ওই বলতো তুই মুসলমান না মুনাফিক, সে কিসের ভিত্তিতে বলবে আমি মুসলমান? সে কিভাবে বুঝলো তার ঈমান আছে, ঈমান এখনো যায় নাই? নবী তো অনেক আগে সতর্ক করে গিয়েছিলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ আর-রাজুলু দীনাহু বিআরাযিন মিনাদ দুনিয়া। উম্মত জলদি জলদি আমল করে নাও অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগে, কারণ হে আমার উম্মত জলদি এমন একটা সময় আসবে যখন মানুষ সকালে থাকবে মুমিন, বিকালে হবে কাফের, বিকালে হবে মুমিন, সকালে হবে কাফের। দুনিয়ার সামান্য সামান্য স্বার্থে নিজের ঈমানকে বিক্রি করে দিবে। এই সময় কি এখনো হয় নাই? তাহলে সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের, কি ভয়ঙ্কর এক অবস্থা, যেখানে আল্লাহ রাসূলের সাহাবীরা মাঝে মধ্যে পথে বের হয়ে যেতেন। যেমন হানজালা একদিন রাস্তায় বের হয়ে চিৎকার করে করে বলতে শুরু করলেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা। আরে শোনো, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। পথিমধ্যে তার সঙ্গে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দেখা। তিনি বললেন, এই হানজালা এসব কি কথা বলছো? তিনি যখন নিজের অবস্থা খুলে বয়ান করলেন, এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হানজালা তাহলে তো মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি। আরে জলদি জলদি চলো আল্লাহ রাসূলের কাছ থেকে গিয়ে সমাধান নিয়ে আস। যেখানে আবু বকরের মতো ব্যক্তিত্ব, গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলকে এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সেই মানুষটা নিজের ব্যাপারে ভয় করছে, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। তবে আমরা সেই জাতি, মরণের আগে একবারও ভয় হয় না, মনে হয় আমিও মুনাফিক। আমার মনে হয় কথার সাথে ভিতরের বিশ্বাসের মিল নাই, আমার মধ্যে মনে হয় ঈমান ভঙ্গের কোনো কারণ আছে। যদি ভয় পেতাম সতর্ক তো হতাম। সতর্ক যে হচ্ছি না, শিক্ষা যে অর্জন করছি না, এটাই তো এক কথার সুস্পষ্ট প্রমাণ যে আমরা আসলেই আমলের ব্যাপারে একটু আত্ম সতর্ক হলেও ঈমানের ব্যাপারে গাফেল হয়ে গেছি। শয়তান বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে ধোঁকা দেয়, কাউকে গুনাহে লিপ্ত করে ধোঁকা দেয়, কিন্তু যারা বোঝে গুনাহে লিপ্ত করতে পারবো না, শয়তান চেষ্টা করে তাকে
যেই কাজটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সেটার পেছনে বেশি লাগাও, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটার পেছনে কম লাগাও। যেমন 5 মিনিট সময় হাতে আছে, এখানে 2টা ইবাদত করার সুযোগ আছে। এক ইবাদত করলে 50 নেকি, আর এক ইবাদত করলে 20 নেকি। শয়তান চেষ্টা করবে তাইলে থামাতে যখন পারলাম না, ইবাদত করুক, তবে 20 নেকিরটা করুক, 50 নেকিরটা ছেড়ে দিই। আমাদেরও একই অবস্থা। আমাদের বিশ্বাস, আমাদের ইমান বুলেট প্রুফ ইমান। যত গুলি লাগুক, আসুক বাহির থেকে, ইমানে লাগবে না। একবার দাওয়াত দিতে গেলাম বিকালবেলা, মুরব্বী আসেন মসজিদে, আসেন তাড়াতাড়ি, নামাজের সময় হয়েছে। কয় ভাতিজা, অনেক আগের কথা, এখন থেকে মিনিমাম 12-15 বছর আগের কথা। ভাতিজা, নামাজ টামাজ তো অত পড়তে পারি না, তবে শোনো, নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। আমি চিন্তায় পড়ে গেলাম, এই ইমান আবার কেমন ইমান? স্টেনলেস স্টিল, এতে কখনো জংও পড়ে না, কোনো ধরনের ছাপও আসে না। যত আকাম কুকাম করুক, ইবাদত বন্দেগী যত ছাইরা দেখ, তার ইমানের মধ্যে কোনো ধরনের কোনো ক্ষত তৈরি হয় না। আমাদের অনেক এই কথা এভাবে মুখে না বললেও বিশ্বাস অনেকটা এমনই। তাহলে মুনাফিকদের ব্যাপারে জানা দরকার আছে কি না? 2 কারণে দরকার। 1 নম্বরে নিজেকে যাচাই করার জন্য, আমার ইমানটা ঠিক আছে কিনা। আমিও তো নিজেকে মুসলমান বলি, যদি এখন ভেতরে ইমান না থাকে, আর আমি আগেই বলেছি ইমান থাকলে পুরা, না থাকলে মোটেও না, এরকম বলার সুযোগ নাই। সে 99% মুমিন, 1% কাফের। বলবেন হুজুর সুযোগ নাই কা? আমি বলবো তাহলে দুনিয়াতে একটা নাস্তিকও এমন দেখাতে পারবেন না যে কাফের, কারণ কোরআনুল কারীমের অনেক বিধান সেও মানে। বলবেন কিভাবে? আমি বলবো কোরআনে কি মৃত্যুর কথা নাই? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, এটা কি কোরআনের আয়াত না? দুনিয়াতে একটা নাস্তিক এমন দেখাতে পারবেন যে বলবে আমি মৃত্যুকে মানি না? তাহলে মৃত্যুর উপর তো নাস্তিকদেরও বিশ্বাস আছে। এবার দাঁড়ায় বলবেন নাস্তিক 1% মুমিন, হুজুর পায়া গেছি, 99% কাফের হলেও কি হলো, 1% তো মুমিন। এভাবে পার্সেন্ট ভাগ করার সুযোগ আছে? আরে আছে নাকি? তাহলে সূরা মুনাফিক, এই সূরাটা আমাদের জন্য বিশেষভাবে শিক্ষণীয়। 1 নম্বর নিজেকে যাচাই করার জন্য। আমিও তো নিজেকে একজন মুসলমান হিসেবে পরিচয় দেই, এখন আমার ইমানটা বাস্তবে আছে কিনা। যদি না থাকে, মৃত্যুর আগে যে কোনো সময় ইউটার্ন নেওয়ার সুযোগ আছে, ব্যাকে আসতে পারবো। কিন্তু একবার যদি 2টো চোখ বন্ধ হয়ে যায়, একবার যদি আযাব শুরু হয়ে যায়, যতই বুঝি না কেন আমাকে আর দুনিয়াতে ফেরার সুযোগ দেওয়া হবে না। এমনকি জাহান্নামীরা আফসোস করে বলতে থাকবে, রব্বানা ইরজি'না না'মাল সালিহা, আমাদেরকে একটাবার ফিরিয়ে দিন, নেক আমল করে আসবো আমরা। ইন্না মুকিনুন, আমাদের ঈমান একিন পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু কোনো সুযোগ তাদেরকে আর দেওয়া হবে না। তো চান্স একটা, দুনিয়ার গাড়িগুলো রাস্তায় নষ্ট হলে ঠেলে গ্যারেজে নিতে পারবেন, কিন্তু বিমান একবার রানওয়ে ত্যাগ করার পর যদি বোঝে তেল নাই, অন্য কোনো লাইনে কোনো সমস্যা আছে, ওর আর দুনিয়ায় ফিরে আসার স্বপ্ন সে দেখতে পারবে না। যার কারণে গাড়িও রাস্তায় নামে, বিমানও রানওয়ে ত্যাগ করে, কিন্তু গাড়ি যতটা চেক দিয়ে নেয়, বিমান এর চাইতে বহুগুণ বেশি চেক দিয়ে নেয়। কারণ সে বোঝে একবার যাত্রা করলে ভুল যদি বাই চান্স একটা মিস্টেক থেকে যায়, আর জন্মে ফিরতে পারবো না। আমাদের জীবনটাও হলো এমন, একবার যদি চোখ বন্ধ হয়ে যায়, যতই আফসোস করি আর ফেরার সুযোগ নাই। যার কারণে যাচাই যা করার এখনই করে যাওয়া উচিত। আর 2 নম্বর হলো ইসলামের বিজয়ের পথে সবচাইতে বড় বাধা হলো মুনাফিক। আপনি বলবেন কিভাবে? হুজুর কাফের তো সবচাইতে বড় বাধা হওয়া উচিত। আমি বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর নিকট 3টা দোয়া করেছিলেন, এর মধ্যে আল্লাহ তাআলা তার 2টা দোয়া কবুল করেছেন। এই 2 দোয়ার মধ্যে এক দোয়া ছিল, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইদাতাহুম, হে আল্লাহ আমার উম্মতের উপর আপনি বহিঃশত্রুকে চাপিয়ে দেবেন না, বাইরের দুশমন এসে যেন আমার উম্মতের ক্ষয়ক্ষতি করতে না পারে, তাদের জান মাল ইজ্জত আবরু নষ্ট না করতে পারে। আমার আল্লাহ নবীর এই দোয়াকে কবুল করে নিলেন। তার মানে বাইরের শত্রু নিজস্ব শক্তিতে এসে ইনশাআল্লাহ কোনোদিন আমাদের সঙ্গে ময়দানে বিজয়ী হতে পারবে না। তাহলে বিজয়ী হলো কিভাবে? আমি বলবো মীর জাফরদের কারণে, মীর সাদেকদের কারণে, ইবনে আলকামীদের কারণে, এই সকল গাদ্দারদের কারণে মুসলমান যুগে যুগে পরাজিত হয়। এ কারণেই কাজী নজরুলের একটা কবিতা আমার বেশ ভালো লাগে, কবিতার ক্ষুদ্র একটা অংশ, আপনার ঘরে আছে যে শত্রু তারে আগে করো জয়, ভাঙো সে দেয়াল প্রদীপের আলো যাহা আগুলিয়া রয়। ঘরেই যদি দুশমন লুকিয়ে থাকে, তাহলে আমার ধ্বংস করার জন্য বাইরের দুশমন লাগে না। এই যুগে মুসলমান নিজেরাই যেভাবে মায়ের পিঠে ব্যস্ত, আমাদেরকে বরবাদ করার জন্য কাফের মুশরিকদের খুব বেশি লাগে না। তাহলে সূরা মুনাফিকের গুরুত্ব বোঝানোর জন্য এতটা লম্বা পয়েন্ট টানতে হলো এই কারণে,
ওই যে আগেই বলেছি, সংশোধন দুই জিনিসের হয়, আমলের প্লাস ইমানের। তবে আমাদেরকে শয়তান ইমান ছেড়ে দিয়ে আমলের পেছনে বেশি লাগিয়ে দিয়েছে, যাতে তার এজেন্ডা এমন যে তুই আমল করবি, কর, দেখি কোন রকম তোর ইমানটা আমি লুফে নিয়ে যেতে পারি কিনা। তাহলে যত আমলই করো, কিয়ামতের দিন কিচ্ছু পাবা না। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা কাহফের শেষ রুকুতে বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত মানুষের পরিচয় দেব? তারপর আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিচ্ছেন, বলে দিন কারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে অনেক আমল করেছিল, দ্বীন লাইনে অনেক চেষ্টা করেছিল, বাট সব বেকার হয়ে গেছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভেবেছিল অনেক মহান কাজ করছি, কিন্তু মনে ভেবেছে এটা, কিন্তু বাস্তবতা উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তারা তাদের রবের কোন আয়াতরে হয়তো অস্বীকার করে বসেছে। তাহলে দুনিয়ার মধ্যে যারা মুনাফিক, আমল অনেক করে, কিয়ামতের দিন গিয়ে দেখবে আন্ডা, তো না পেলো দুনিয়া, না পেলো আখেরাত, একুলো বরবাদ ওকুলো বরবাদ। একটা কাফেররা তো একটা পায়, দুনিয়া পায়, কিন্তু মুনাফিক যে কিন্তু নিজের মুনাফিক হিসাবে বোঝে না, অর্থ দুইটাই শেষ, একুলো পেল না ওকুলো পেল না। আর মির্জাফর মির্সাদিকদের পরিণতি কোনো যুগে ভালো হয় না, ব্যবহার শেষে ওদেরকে ব্যবহৃত টিস্যুর মতো কমোডে ছুঁড়ে ফেলে ফ্লাশ করে দেওয়া হয়। কোন যুগের রাজাকাররাই ইসলামের বিরুদ্ধে রাজাকারি করে, যেগুলো কোন যুগে এরা বেশি একটা সফলতার মুখ দেখেন। কিন্তু সূরা মুনাফিক সম্পর্কে আলোচনা করার জন্য যে লম্বা সময়ের প্রয়োজন, সেই লম্বা সময় এই রাত্রে নেওয়া কোনোভাবেই সমীচীন না, এমনকি কর্তৃপক্ষ বললেও সমীচীন না, কারণ বেশি রাত পর্যন্ত মাহফিল করা সুন্নাতের খেলাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো এশার নামাজের পর জলদি জলদি ঘুমিয়ে যাওয়া, যাতে ফজরের নামাজে কোনো অলসতা না আসে, বরং মুমিন যেন শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে পারে, কিয়ামুল লাইল পড়তে পারে। এজন্য বেশি রাত পর্যন্ত মাহফিল করা সুন্নাতের খেলাফ আচরণ। তো ইতিমধ্যে 12টা বেজে গিয়েছে, এখন মূল আলোচনায় প্রবেশ করবো কিনা এ ব্যাপারে আমি নিজেই কনফিউজ, যে আলোচনাকে একটু শুরু করা উচিত, অপূর্ণাঙ্গ রেখে শেষ করে দেব, নাকি এখানে ইতি টানবো, নিজেই দোধুল্যমান। তারপরও যেহেতু অধিকাংশ উপস্থিত আছেন, মনে হয় দুই একটা আয়াতের তাফসীর করে আলোচনার এখানে ইতি টেনে দেওয়াই মুনাফিক। আল্লাহ তাআলা সূরা মুনাফিক শুরু করলেন এভাবে, মুনাফিকুনের সূচনা হচ্ছে এভাবে, ইদা জাআকাল মুনাফিকুন, হে নবী যখন মুনাফিকরা আপনার কাছে আসে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, এসে তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আমারে বলেন তো কথাটা সত্য নাকি মিথ্যা? নবী কি আল্লাহর রাসূল না? অবশ্যই আল্লাহর রাসূল। মুনাফিকরা এসে বলে নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন দেখো নবী, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ খুব ভালো করে জানেন আপনি যে তার রাসূল, কিন্তু শোনেন আল্লাহু ইয়াশহাদ, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। আপনি বলবেন কিভাবে সম্ভব? কথা বলল সত্য, তাদের কথা হলো আপনি আল্লাহর রাসূল, আল্লাহ বললেন আমি সাক্ষ্য দিচ্ছি তারা মিথ্যাবাদী। তার মানে কি তিনি আল্লাহর রাসূল না? জিনিসটা তো ভজঘট পাকিয়ে যাচ্ছে, আগাগোড়া তো মিলানো যাচ্ছে না। কথা বলল সত্য, আল্লাহ বললেন ওরা মিথ্যাবাদী, কিভাবে সম্ভব? কোরআনের পরিভাষায় মিথ্যা হলো দুই জিনিসের নাম। এক হলো আপনি একটা কথা বললেন যেটা বাস্তবতার সাথে মিলে নাই, এটাও মিথ্যা। যেমন মাহফিল হচ্ছে, মনে করেন কোন হুজুর আসে নাই, আপনি মাইকে ঘোষণা দিলেন তিনি চলে এসেছেন, এটা মিথ্যা, কারণ আপনার কথার সাথে বাস্তবতার মিল নেই। আরেক প্রকার মিথ্যা হলো আপনি মুখে বললেন একটা, অন্তরে আছে আরেকটা, মুখের সাথে অন্তরের মিল নাই, কোরআনের দৃষ্টিতে এটাও মিথ্যা। এ কারণেই মুনাফিকের 3টা আলামত বলা হয়েছে হাদিসে। এর মধ্যে 1 নম্বর আলামত, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। হুজুরকে এসে বলে ও হুজুর আমরা তোমার পক্ষের লোক, কিন্তু আড়ালে গিয়ে দেখা যায় কিভাবে এই দেশ থেকে হুজুরদেরকে নিশ্চিহ্ন করা যায়, সেই ধান্ধাই করতে থাকে। কিন্তু আমার আল্লাহ কুদরত, আল্লাহ কোরআনে বলেন ওরা সব কথা চেপে রাখতে পারে না,
قد بدت البغضاء من أفواههم মাঝে মধ্যে মুখ দিয়ে বিদ্বেষ প্রকাশ পেয়েই যায়, কিন্তু আল্লাহ বলেন শুধু মুখেরটা নিয়ে সিরিয়াস হয়ে পড়ে থাকলেই হবে না। শুনে রাখো বান্দারা, ওয়ামা তুখফি সুদুরহুম আকবার, ওদের অন্তরে যেটা ওরা চেপে রাখে সেটা হলো বড় গুরুতর। قد بينا لكم الآيات إن كنتم تعقلون, আমি আল্লাহ তোমাদের সামনে খুলে খুলে আমার নিদর্শন বয়ান করি যেন তোমরা বুঝতে পারো। আজকাল কত ভাবে হুজুরদের নিয়ে টিটকারি করে। এখন কমন একটা কথা যেটা গ্রাম বাংলায় শুনি, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বলে না একটা কথা। আমি চিন্তা করি বেচারা তো আল্লাহর নবীরাও দেখে নাই, সুলাইমান আলাইহিস সালাম তো দূরের কথা, এমন মোল্লারে হয়তো দেখেছে যার দৌড় মসজিদ পর্যন্ত, ভেবে বসেছে সব মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু ওরা জানে না মোল্লার দৌড় শুধু জগৎ না, একেবারে আমার রবের আরশ পর্যন্ত। মোল্লার দৌড়কে থামাতে পারে? মোল্লার দৌড় তো মসজিদে গিয়ে শেষ হয় না রে পাগলা, মোল্লার দৌড় তো মসজিদ থেকে শুরু হয়। আমার নবী যেমন মদিনার মসজিদ থেকে মিশন শুরু করেছেন, এরপর বদরে গিয়েছেন, উহুদে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, কুফরের মেরুদণ্ড ভেঙে এসেছেন। যারাই ইসলাম এবং মুসলিম উম্মার বিরুদ্ধে চক্রান্ত করে ওদের সবার চক্রান্তকে নস্যাৎ করে দেখিয়ে দিয়েছেন। মোল্লার দৌড় মসজিদে গিয়ে শেষ না, বরং মোল্লার দৌড় মসজিদ থেকে শুরু। ভুলে গেলে চলবে না, আমাদের আদি পিতা আব্বা আদম আলাইহিস সালাম যিনি একজন নবী, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যিনিও একজন নবী, তার মানে আমরা নবীর সন্তান। ডারউইনের মতো কোনোদিনও আমরা বলবো না ইনশাআল্লাহ, যতই আমাদের হাই স্কুলের সিলেবাসে ঢোকানো হোক, যতই আমাদের কলেজের পাঠ্যপুস্তকে পড়ানো হোক ডারউইনের বিবর্তন মতবাদ, কিন্তু ইনশাআল্লাহ আমরা কোনোদিন এটা বলবো না আমরা বান্দরের সন্তান। আরে তোরা বান্দরের সন্তান হতে পারো, আমরা তো নবীর সন্তান। যারা নবীর সন্তান হয়, যাদের দেহের মধ্যে নবীদের রক্ত প্রবাহিত থাকে, তাদের কপাল দুনিয়ার কোন কুফরি পরশক্তির সামনে নত হয় না, বরং এই কপাল যদি নত করতে হয় এক আল্লাহর সামনে নত করে। এছাড়া দুনিয়ার কেউ যদি তাদেরকে নত করতে চায়, ওদেরকে আর নত করে নিজেদের গোলামে পরিণত করে ছাড়ে। ভুলে গেলে চলবে না, আমার আল্লাহ হককে কখনো নিঃস্ব রেখে যান না, আমার আল্লাহ হককে কখনো দেউলিয়া অসহায় ভাবে ছেড়ে দেন না। আর যেই সময় বাতিল আসে নমরুদের রূপে, হক চলে আসে ইব্রাহিমের রূপে। যেই সময় বাতিল আসে ফেরাউনের রূপে, হামানের রূপে, হক চলে আসে নবী মুসার রূপে। আর যেই সময় বাতিল আসে জাদুঘরের রূপে, হক চলে আসে নবী ঈসার রূপে। আর যেই সময় বাতিল আসে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, উকবা, মুগীরা, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের রূপে, সেই সময় হক চলে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতে। আর যেই সময় বাতিল আসে ভণ্ড নবী মুসাইলিমা কাযযাব আর আসওয়াদ আনসির রূপে, সেই সময় ওদেরকে দমন করার জন্য হক চলে আসে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রূপে। আর যেই সময় বাতিল আসে শিয়ার রূপে, খারেজের রূপে, জাহমিয়ার রূপে, মুতাজিলার রূপে, কাদরিয়ার রূপে, জাহমিয়ার রূপে, হক চলে আসে ইমাম আজম, ইমাম আবু হানিফা, ইমাম আহলে সুন্নাহ, ইমাম আহমদ বিন হাম্বলের রূপে। আর যেই সময় বাতিল আসে মুনকিরে হাদিসের রূপে, হক চলে আসে ইমাম বুখারীর রূপে। যেই সময় বাতিল আসে রাজা দাহিরের রূপে, হক চলে আসে মুহাম্মদ বিন কাসিমের রূপে। যেই সময় বাতিল আসে রাজা গৌর গোবিন্দর রূপে, হক চলে আসে শাহজালাল, শাহপরান, মুজাররাদি আমানির রূপে। আর যেই সময় বাতিল আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রূপে, ব্রিটিশ বনিয়াদের রূপে, সেই সময় ওদের মোকাবেলা করার জন্য হক চলে আসে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, শাহ ইসমাইল শহীদ, শাহ আহমদ
শহীদের রূপে। আর সেই ধারা চলতে চলতে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, শেখুল আরবুল আজম হুসাইন আহমদ মাদানী, শেখুল তাফসীর আহমদ আলী লাহোরের রূপে। আর যেই সময় বাতিল আসে রাশিয়ার রূপে, সোভিয়েত ইউনিয়নের রূপে, সেই সময় তাদের মোকাবেলা করার জন্য হক চলে আসে জালালউদ্দিন হাক্কানি ইউনুস খালিসের রূপে। আর যে সময় বাতিল আসে আমেরিকার রূপে, হকও চলে আসে আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমরের রূপে। আমার আল্লাহ কোন যুগেই হককে নিঃস্ব ছেড়ে দেন। পৃথিবীর পরশক্তি যেগুলোর নাম বললাম, এক এক যুগের এক এক পরশক্তি, তাদের সঙ্গে হকপন্থীরা কোনোভাবেই পেরে ওঠার কথা না। বিশেষ করে দূরের উদাহরণ অনেকের বুঝতে কষ্ট হয়। এই ব্রিটেন যে এক পরশক্তি, কারো সন্দেহ নেই। সোভিয়েত ইউনিয়ন, সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন যে এক পরশক্তি ছিল, এতেও কোনো সন্দেহ নেই। আমেরিকা এবং ন্যাটো যে এক পরশক্তি, এতেও সন্দেহ নাই। আমার আল্লাহর কি কুদরত, যখন ওয়ার ওয়ান টেররের নাম দিয়ে ওয়ার ওয়ান ইসলামের মিশনে নামলো, ইসলাম এবং মুসলিম উম্মার দমনের মিশনে নামলো। বলবেন হুজুর কেমনে, ওরা তো জঙ্গি দমন করে। আমি বলবো আমাকে শুধু বলেন, ওরা যখন মুসলিম নারীদেরকে, লক্ষ কোটি নারীকে গণধর্ষণে আক্রান্ত করে, এর দ্বারা কোন প্রকারের জঙ্গিবাদ দমন হয় আমরা দাঁড়িয়ে বলে। ওরা যখন ছোট ছোট শিশু, যারা এখনো বাবাকে বাবা বলে ডাকতে পারে না, মাকে একবারের জন্য মা বলে ডাকে নাই, সেই শিশুগুলোকে যখন বেয়োনেটের খোঁচায় রক্তাক্ত করে, বুলেটের আঘাতে বুকটাকে ঝাঁঝরা করে দিয়ে, অথবা দেয়ালে আছড়ে আছড়ে নির্মম ভাবে হত্যা করে, এর দ্বারা কোন প্রকারের জঙ্গিবাদ দমন হয় আমারে বলে। ওরা যখন রাতের অন্ধকারে ওদের ড্রোন দিয়ে, জেট বিমান দিয়ে, ফাইটার দিয়ে মুসলমানদের শহরগুলোকে একের পর এক ধ্বংসস্তূপে পরিণত করে, এর দ্বারা কোন প্রকারের জঙ্গিবাদ দমন হয় আমার বলেন। সারা দুনিয়া আগুন লাগিয়ে রেখেছে, বেশ একটা শিরোনাম লাগিয়ে দিয়েছে ওয়ার ওয়ান টেরর, বেশ সব বৈধ হয়ে গেল। এখন আমার মা বোনদের ধর্ষণও বৈধ, ছোট্ট ছোট্ট শিশুদের হত্যাও বৈধ, মুসলমানদের এলাকাগুলো একের পর এক পুড়িয়ে দেওয়া বৈধ। নাউজুবিল্লাহ। ইরাক পুড়িয়ে ছারখার করলো, সাদ্দামরে ফাঁসিতে ঝুলানো, শেষে বললো সরি আমাদের ভুল হয়েছে। আমরা তথ্য পেয়েছিলাম সাদ্দামের কাছে এমন ভয়াবহ বিধ্বংসী অস্ত্র আছে যে এটা ব্যবহার করলে গোটা দুনিয়া পুড়ে ছাই হয়ে যাবে, গোটা দুনিয়ার ক্ষতি হবে। এজন্য এই তথ্যের ভিত্তিতে আমরা যুদ্ধে নেমেছিলাম। কিন্তু এক সরি বলতে বলতে এক দেশ পুরো শেষ। 9/11-এর পর আফগানে আসলো, এসে বললো আমরা জঙ্গি দমন করবো, 3 দিনের মধ্যে ওদের নেতারে ওয়াশিংটনে হাজির করব, 3 সপ্তাহের মধ্যে ওদের নাম নিশানা ধুলোর সঙ্গে মিশিয়ে দেব। কিন্তু 19টা বছর পর একই মানুষগুলো বলছে সরি আমাদের ভুল হয়েছে। আসলে ওরা জঙ্গি না, ওরা সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী। হোয়াইট হাউস থেকে এই বিবৃতি এসেছে, বিবিসি নিউজ এটা রিপোর্ট করেছে। তার মানে জর্জ ডব্লিউ বুশ যে আদর্শ রেখা দুনিয়াতে রেখে গিয়েছিল, এরপর ওবামা আসলো, তারপর বেচারা ট্রাম্প আসলো, এসে 19 বছর পর গিয়ে ঠিকই স্বীকার করে নিল সরি আমাদের ভুল হয়েছে। কিন্তু আমরা বলবো এক সরিকে 19 বছরের রক্তের সাগরকে মাফ করে দিবে? আর কয় সাগর রক্ত দেওয়ার পর দুনিয়ার কাফেররা তোদের বিশ্বাস হবে না রে মুসলমান জঙ্গি না, মুসলমান আসলে মাজলুম। সারা দুনিয়ায় রক্ত দেওয়া ঠিকাদারি নিয়ে রাখলাম আমরা। আরে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ একটা বার তাকিয়ে দেখেন না, বেশিরভাগ মুসলিম কান্ট্রির মধ্যেই তো মুসলমান ভালো নাই। আরে কত জায়গায় তা আস্ত দেশটাকে ধ্বংসস্তূপে, আস্ত জেলখানায় পরিণত করে রাখা হয়েছে। এর নগদ জ্বলন্ত উদাহরণ হলো চীনের জিনজিয়াং প্রদেশ। মুসলমানদের রিপোর্ট লাগবে না, বিবিসির পাতায় একটু খুলে দেখেন না, সেই জিনজিয়াং এর মধ্যে উইঘুর মুসলমানরা কি কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। এমন নারী মনে হয় কম আছে জীবনে একবার হলেও সেই কাফেরদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়নি। জিজ্ঞেস করলে তো বলে হুজুর আমরা ভালো আছি। আরে কেমন ভালো থাকেন আপনি, কিভাবে ভালো থাকতে পারেন? মাঝে মধ্যে চিন্তায় পড়ে যাই, যেই পৃথিবীতে নিয়মিত আল্লাহর নবীরে গালি দেওয়া, যেই পৃথিবীতে নবীর কার্টুন ছাপা, এটা একটা ট্রেন্ড, একটা ফ্যাশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
যেই পৃথিবীতে আল্লাহর ব্যাপারে কথা বলতে পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিন বলে জবাব কি দেয় আল্লাহ সেটাও শিখিয়ে দিয়েছে। ওরা জবাব দেয় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য এক আল্লাহ যথেষ্ট, কারো সাহায্য লাগবে না আমাদের। আবু তালেব রাসূলের পাশে না থাকলে কি ক্ষতি হতো রাসূলের? আবু তালেব মরার পর ইসলাম ডুবে গেছে? আরে বলেন, রাসূলের চাচা হামজার শাহাদাতের পর ইসলাম হারিয়ে গেছে? আরে ইসলাম বিজয়ী হবেই তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়া, কারণ এই ইসলামের বিজয়ের গ্যারান্টি দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। যে আল্লাহ ইসলামকে নাজিল করেছেন, একই আল্লাহ ইসলামকে বিজয়ী করার গ্যারান্টিও দিয়েছেন। এমনকি বলেন নবীকেই তো পাঠিয়েছি লিউযহিরাহু আলা দ্বীন কুল্লি, এই দ্বীনকে বিজয় করার জন্য। জমিনের মধ্যে কুফর বিজয়ী থাকবে, মুনাফিকরা বিজয়ী থাকবে। যদি এই অবস্থা হয়, মুমিনরা কোনোদিনও নিজেদের অধিকার বুঝে পাবে না। মাজলুমকে অধিকার কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। যদি পৃথিবীর মধ্যে কুফরের বিজয় থাকে, নবীর ইজ্জত সুরক্ষিত থাকবে না, মুসলিম নারীদের সম্ভ্রম সুরক্ষিত হবে। তো বলছিলাম মুনাফিকরা বাইরে সে এক রূপ প্রকাশ করে, নবীরে বলে নবী নিশ্চয়ই তুমি আল্লাহ রাসূল। আল্লাহ বলে ওরা মিথ্যাবাদী, কারণ মুখের কথার সাথে অন্তরের কথার মিল নাই, যার কারণে ওদের এই কথাকে কোনোদিনও সত্য মনে করবে না। তবে আল্লাহ রাসূলের যুগে মুনাফিক বলতে যাদেরকে বোঝানো হতো, এই যুগে যখন মুনাফিক শব্দ ব্যবহার হয় উদ্দেশ্য এক হয় না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল মুনাফিকু ফি আহদি রাসূলিল্লাহ ওয়া জিন্দিক আল ইয়াউম, তিনি বলেন আল্লাহ রাসূলের যুগে যে মুনাফিক, এই যুগে ওরা হলো আসলে জিন্দিক। বলবেন এই দুইটার কোনোটাই বুঝলাম না। মুনাফিক মানে হলো ভেতরে কুফর বাইরে ঈমান। এখন কার ভেতরে কুফর অন্তর চিরে দেখতে পারবেন? সার্জারি করে দেখা সম্ভব কার ভেতরে কুফরি আর কার ভেতরে ঈমান? তাইলে বুঝবেন কেমনে কে মুনাফিক? তাহলে কি মুনাফিকের দরজা বন্ধ? কোরআনের আয়াতগুলো এমনি ছেড়ে দিব? ইমাম মালিক বলেন না, এই যুগে যারা জিন্দিক তারাই হলো মুনাফিক। বলবেন হুজুর জিন্দিক কি? তাও তো বুঝলাম না। জিন্দিক মানে হলো যে নিজের কুফরি বিশ্বাসকে ইসলামে বিশ্বাস বলে চালাতে চায়। যেমন আগেই উদাহরণ দিয়ে এসেছি, কাদিয়ানি সম্প্রদায়, সেটা কাদিয়ানি হোক, হিজবুত তাওহীদ হোক, অন্য কোন দল হোক, যারা কুফরি চেতনা লালন করে কিন্তু সেটাকে মার্কেটে ঈমান বলে চালায়, আসলে ভেতরে কাফের, বাইরে বলে মুসলমান। দেখেন হিন্দু আর কাদিয়ানি কিন্তু এক না। হিন্দু নিজেরা কোনোদিন মুসলমান বলে? আরে বলে নাকি? খ্রিস্টানরা মুসলমান বলে? এমনকি আপনাদের এলাকায় শুনেছি ইসকন বেশ অ্যাক্টিভ, অনেক দাওয়াত দেয়। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ওরা কি কোনোদিন বলেছে যে আমরা ইসলামের দাওয়াত দেই? আরে বলেন, বলেছে? হিন্দুরা ওরা যখন দাওয়াত দেয়, ওরা কি বলে যে আমরা কোনোদিন ইসলামের পক্ষে কাজ করছি? বলে না। অপরদিকে কাদিয়ানিরা কিন্তু ইসলামের রূপটাই ব্যবহার করে। ওরা যদি নিজেদেরকে কাফের বলতো, ওদের নিয়ে আমাদের এত মাথা ঘামানোর কোনো দরকার ছিল না। কিন্তু মাথা ঘামিয়ে না ঘামিয়ে করব কি? আল্লাহই তো বললেন ওরা দুশমন, ওদেরকে চিহ্নিত করে দাও, ওদের ব্যাপারে সতর্ক থাকো, নইলে তুমি গুনবা দুনিয়াতে মুসলমান 170 কোটি, কিন্তু যাচাই করলে দেখা যাবে এর মধ্যে 50, 60, 70 কোটি এমন বের হবে যারা আসলে মুসলমানই না। তো বাইরে নিজেরা মুসলমান বললে মুসলমান হয়ে যায়। এমনকি মুনাফিকদের বড় বড় বৈশিষ্ট্যও তো এই যুগে পাওয়া যায়। যেমন একটা উদাহরণ দিয়ে আলোচনা রীতি টানি। সেই যুগের মুনাফিকদের বড় একটা বৈশিষ্ট্য, কয়েক আয়াত পরে আলোচনার প্রসঙ্গক্রমে আসতো, কিন্তু আর নতুন কোনো আয়াতের দিকে ঢুকবো না। আমার আল্লাহ সেই যুগের মুনাফিকদের একটা অন্যতম বৈশিষ্ট্য বলেছিলেন, ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ, তাদের অন্তরে ব্যাধি আছে, ব্যাধি থাকে। এর ব্যাখ্যা অনেক মুফাসসিরগণ করেছেন। সেই যুগের মুনাফিকরা সমাজের মধ্যে বিভিন্ন বেহায়াই, নির্লজ্জতা, অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করত। এদের উদ্দেশ্যই থাকতো মুসলিম নারীদেরকে সমাজের মধ্যে বিবস্ত্র করা এবং অনাবৃত করে ছেড়ে দেওয়া। এই যুগে দেখেন না অনেক মানুষ এই মিশন নিয়েই নেমেছে, বিশেষ করে নারীবাদীরা, ফেমিনিস্টরা। বিভিন্ন সময়, 2 দিন আগে নারী দিবস চলে গেল, 14ই ফেব্রুয়ারি সেই বিশ্ব প্রেম ভালোবাসা দিবস চলে গেল। এক একটা ইস্যু আসলে দেখেন না কত মানুষ নিজেদেরকে মুসলমান বলে কিন্তু আসল রূপটা বের করে দেয়। তারা চায় মুমিনের ঈমানের বিশেষ একটা অঙ্গ লজ্জা, সেই লজ্জাটা নষ্ট হয়ে যাক, আর নারীগুলো সমাজে কাফের মুশরিক নারীদের মতো বেহায়া আর বেশরম হয়ে রাস্তায় নেমে আসুক। এই বছরের কথা,
আরএফএল তো নাম শুনেছেন সবাই। আরএফএল একটা ওই যে ফিল্টার বানায় না, ড্রিঙ্ক ইট, সেই ড্রিঙ্ক ইটের একটা বিজ্ঞাপন দেখলাম নারী দিবসের দিন। তার অনেকগুলো ট্যাবু ভাঙার শিরোনাম সেখানে যোগ করেছে। তুমি মুসলিম নারী হয়ে তোমারে নিয়ে মানুষ কেন কথা বলবে, তোমারে বলবে তুমি শর্ট পোশাক পরো, তোমারে বলবে তুমি রাত বিরাতে বাইরে থাকো। তো এগুলো তো কোনো প্রতিবাদ না, প্রতিবাদে আসুক বিশুদ্ধতা, এটা হলো মূল শিরোনাম। তো অনেকগুলো ট্যাবুর মধ্যে একটা ট্যাবু দেখিয়েছে যে লোকে বলে পর্দা করো, তো সে বলছে যে এই ট্যাবু ভাঙতে হবে, প্রতিবাদে বিশুদ্ধতা আনতে হবে। নারীকে কেন একজন মানুষ পর্দা করতে বলবে? এটা হলো সামাজিক একটা অবক্ষয়। অথচ মুসলিম দেশে মুসলমানদের মধ্যেই ব্যবসা করে আমরাই সেই সমস্ত মানুষ যারা আরএফএল এর পণ্য কিনি, আমাদের টাকা নিয়ে ওরা ব্যবসা করে। আবার যারা এই কোম্পানি চালায় ওরাও নিজেদেরকে কাফের না, বরং মুসলমানই বলে। কিন্তু ইসলামের পর্দা শব্দটা উল্লেখ করি, আশপাশের শব্দ রাখেন, ডাইরেক্ট তুমি পর্দা করো। তো আরেকজন মানুষ এটা বলবে কেন? এটা সামাজিক অবক্ষয়, এটা প্রতিবাদের কোনো তরিকা না, এটা অশুদ্ধ নাকি তরিকা। তো মুসলমানদের টাকা খেয়ে মুসলমান নাম ধারণ করে এই আচরণগুলো যে করে, ইসলামের একটা পর্দা বিধান নিয়ে যার চুলকানি থাকে, এখন বলেন তাহলে মুসলমান বলবো না মুনাফিক বলবো? আরে বলে না, বলবো হুজুর নাম নিয়ে সমালোচনা করেন কে? আমি বলবো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তার সূরা পড়েন কে? যখন তাব্বাত ইয়াদা আবি লাহাব পড়েন তখন আবু লাহাবের বিরুদ্ধে সাম্প্রদায়িক বক্তব্য হয় না? এটা তখন আবু লাহাবের সম্মানহানি হয় না? তাই বলে সূরার পড়বো না, ফেরাউন সংক্রান্ত আয়াতগুলা বাদ দিয়ে খতম করবো? তাই তখন এগুলো নিয়ে পড়েন কেন? তার মানে বোঝাতে চান যে না, বাস্তবতা তো পরিষ্কার করে দিতে হবে, কারা ইসলামের দুশ্মন মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে, যেন উম্মাত জাগতে পারে। কারণ আমরা তো সিংহের জাতি, ঘুমিয়ে গিয়েছি বলে কুকুরগুলো এখন হাউকাউ করছে। যেদিন আমরা জাগবো সারা পৃথিবী ইনশাআল্লাহ আমাদের হুঙ্কারে, আল্লাহু আকবারের তাকবীরে থরথর করে কেঁপে উঠবে ইনশাআল্লাহ। তো এই জাতিকে জাগানোর জন্য মাঝে মধ্যে কিছু উদাহরণ চোখে আঙ্গুল দিয়েই দেখিয়ে দিতে হয়। তো সূরা মুনাফিকুনের মধ্যে অনেকগুলো উদাহরণ যেগুলো বর্তমান সময়ের সঙ্গে খুবই প্রাসঙ্গিক, আল্লাহ তাআলা নিজেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তবে আলোচনার মোটেও লম্বা করব না। আল্লাহ তাআলা যদি চান ভবিষ্যতে কখনো এই আলোচনার জবনিকাপাত হবে। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নিন। মাহফিলের ইন্তজাম যারা করেছেন আল্লাহ তাআলা তাদের মেহনতকেও কবুল করে নিন। মাহফিলের বাহ্যিক আয়োজন যেমন সুন্দর, আল্লাহ তাআলা পরিচালনাকেও এভাবে নিখুঁত করার তৌফিক দান করুন।